আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশের জাতীয় প্রতীক সম্পর্কে জানব। তো আপনার চিত্রে বাংলাদেশের জাতীয় প্রতীকটি দেখতে পাচ্ছেন। তো এই জাতীয় প্রতীকটির অনুমোদন হয়েছে 28 ফেব্রুয়ারি 1972 সাল। আর এই জাতীয় প্রতীকের রূপকার হচ্ছে পটুয়া কামরুল হাসান। পটুয়া কামরুল হাসান। আর এই জাতীয় প্রতীকটি এর যে কিছু বৈশিষ্ট্য আছে সেটা আমরা 1, 2, 3, 4, 5 এই 5টি সংখ্যার মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারবো। যেমন এক সংখ্যার সাহায্যে আমরা মনে রাখবো একটি ভাসমান শাপলা, একটি ভাসমান শাপলা। আর 2 হচ্ছে এই যে একটি ভাসমান শাপলা, আর 2 হচ্ছে দুটি ধানের শীষ, দুটি ধানের শীষ। 3তে হচ্ছে 3টি পাট পাতা, এই যে 3টি পাট পাতা, 3টি পাট পাতা সংযুক্ত অবস্থায় আছে। এই 3টি পাট পাতা কি অবস্থায় আছে? সংযুক্ত অবস্থায় আছে। আর 4 সংখ্যাতে হচ্ছে 4টি তারকা চিহ্ন। এই যে পাট পাতার দুই পাশে 2টা করে 4টি তারকা চিহ্ন, 4টি তারকা চিহ্ন। আর 5 সংখ্যাতে আমরা মনে রাখবো 5টি ঢেউ, 5টি ঢেউ। আর ব্যবহারের অধিকারী হচ্ছে এই যে বাংলাদেশের জাতীয় প্রতীক, তার ব্যবহারের অধিকারী হচ্ছে 2 জন। একজন হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি, এন্ড দ্বিতীয়জন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। জাতীয় প্রতীকের এই ভাসমান শাপলাটি হলো অঙ্গীকার, সৌন্দর্য ও সুরুচির প্রতীক। তাহলে যে ভাসমান শাপলা, এটাতে কি বোঝায়? অঙ্গীকার, সৌন্দর্য ও সুরুচির প্রতীক। আর ধানের শীষ এবং পাট পাতা, এগুলো দিয়ে বোঝায় হচ্ছে বাংলাদেশের নিসর্গ ও অর্থনীতি। তাহলে ধানের শীষ এবং পাট পাতা দিয়ে কি বোঝায়? বাংলাদেশের নিসর্গ ও অর্থনীতি। এবং এই 4টি তারকা চিহ্নের মাধ্যমে বোঝায় বাংলাদেশের যে সংবিধান রয়েছে তার 4টি মূলনীতিকে বোঝায়।